বই মানব সভ্যতার অন্যতম প্রাণসত্তা। বই মানুষকে পূর্ণতা দেয়, জীবনকে সমৃদ্ধ করে। বলা হয়ে থাকে, পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই। এই স্লোগানকে ধারণ করে প্রায় প্রত্যেক জাতির সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ হিসেবে বইমেলার আয়োজন করে থাকে। বইমেলাকে লক্ষ্য করে লেখক, প্রকাশক, পাঠক সবাই থাকে তৎপর। মানুষের মধ্যে বই সম্পর্কে আগ্রহ সৃষ্টি, বই পাঠের ব্যাপক প্রসার, মননশীলতা বৃদ্ধিতে বইমেলা অর্থবহ ভূমিকা পালন করে থাকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন সবাই। তো অনেক দিন পর আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি, যেটা বইমেলা 2024-এর। যদিও এই ব্লগটি আরও আগে দেওয়া উচিত ছিল, কিন্তু বিভিন্ন কারণে দেওয়া হয়ে ওঠেনি। তো চলুন বইমেলা ঘুরতে ঘুরতে শেয়ার করি বইমেলা সম্পর্কে কিছু কথা। আপনি জানেন কি কবে থেকে বইমেলা শুরু হয়েছিল? বিশ্ব ইতিহাসে 1802 সালে ম্যাথু ক্যারির উদ্যোগে প্রথম বইমেলার আসর বসে যুক্তরাষ্ট্রে। 1875 সালে প্রায় 100 জন প্রকাশক মিলে নিউ ইয়র্কের ক্লিন্টন শহরে আয়োজন করে বৃহৎ এক বইমেলার। ওই বইমেলায় প্রদর্শিত হয়েছিল প্রায় 30,000 বই। এরপর 1949 সালে শুরু হয় জার্মানির ফ্র্যাঙ্কফুর্টের বৃহৎ বইমেলা। আর বাংলাদেশি বইমেলার ইতিহাস খুব বেশি দীর্ঘ নয়। 1972 সালের মুক্তধারা প্রকাশনীর কর্ণধার চিত্তরঞ্জন সাহা নিজের উদ্যোগে প্রথম বইমেলার আয়োজন করেন। এরপর 1978 সালে বাংলা একাডেমির প্রাতিষ্ঠানিকভাবে বইমেলার আয়োজন করে থাকে। পরবর্তীতে 1985 সাল থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত বইমেলার নাম দেওয়া হয় 21শে বইমেলা। আর এই মেলা এখন বাঙালির প্রাণের মেলায় পরিণত হয়েছে। লেখক, প্রকাশক ও লাখ লাখ পাঠক এই মেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। প্রতি বছর 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলে এই বইমেলা। এই বইমেলা লেখক, পাঠক এবং প্রকাশকের এক মিলন মেলা। আর বইমেলার উৎসবে যোগ দিয়ে পাঠক পরিচিত হন নিত্য নতুন বইয়ের সঙ্গে। বিচিত্র লেখকের বিচিত্র বিষয়ের উন্নত মানের বই মন কেড়ে নেয় পাঠকদের। বইয়ের প্রতি তাদের আকর্ষণ বাড়ে, তৈরি হয় বই কেনার মানসিকতা। সর্বসাধারণকে পাঠমুখী করা এবং মননশীল জাতি গঠনের ক্ষেত্রে বইমেলার গুরুত্ব অপরিসীম। আর আমার কাছে বইমেলার আরেকটি বিশেষত্ব হলো আমার লেখা বইয়ের সুস্থ থাকতে ফিজিওথেরাপি, যেটা স্বাস্থ্য বিষয়ক একটি বই, এটির দ্বিতীয় সংস্করণ। বইটির দ্বিতীয় সংস্করণ বের হয়েছিল 2024-এর বইমেলার। এটা বাত ব্যথা সম্পর্কিত একটি বই, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং বাসায় করণীয় বিভিন্ন নির্দেশিকা বলি সম্মিলিত একটি বই, যেটা খুবই উপকারী একটি বই। তো যাই হোক, বইমেলায় যতটা সময় দেওয়া দরকার ছিল আমি আসলে সেভাবে অতটা সময় দিতে পারিনি। তারপরেও সব কিছু মিলে যতটুকু পেরেছি সময় দিয়েছি। কিছুটা ব্যক্তিগত কিছু সীমাবদ্ধতা এবং সময় স্বল্পতার মধ্য থেকে যেটুকু দেওয়া যায় ততটুকু দিয়েছিলাম। আর পাশাপাশি বইমেলায় আমার বাচ্চাদেরও খুব পছন্দের একটা জায়গায় পরিণত হয়েছে। তো সবাই বই কিনুন, বই পড়ুন এবং মননশীল জাতি গঠনে সহায়তা করুন। আল্লাহ হাফেজ।